রাজধানীর স্বনামধন্য ৭টি কলেজ অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পৃথক হওয়া কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি বাংলা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার সন্ধ্যা থেকে শুরু করে প্রায় রাত ২টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে ব্যাপক উত্তেজনা। রাত ৩টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ফিরে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। এর আগে রাত ১১টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় পুলিশ। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। অবস্থা ব্যাগতিক দেখে পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তবুও থামেনি এই সংঘর্ষ। রাত ১টার দিকে নিউ মার্কেটের সামনের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু হঠাৎ কী কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া? জানা গেছে ৫ দফা দাবিতে আন্দোলনরত কয়েকশো শিক্ষার্থী সন্ধ্যার পর থেকেই প্রায় ৪.৫ ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখে। রাত ১০:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে যায়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের প্রবেশ মুখে অবস্থান নেন। খবর পেয়ে ১১:৪০ দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৭ কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তিনি বিষয়টি আমলে নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে শিক্ষার্থীদের রুম থেকে বের করে দেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা ৫ দফা দাবি নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রভিসির আচরণের জন্য দুঃখ প্রকাশ সহ দাবি মানতে সময় বেঁধে দেয়া হয়। শিক্ষার্থীরা যেসব দাবি করেন, ২০২৪-২০২৫ সেশন থেকেই ৭ কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। ৭ কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ৭ কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। ৭ কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। শিক্ষার্থীরা বিকেল ৪টার মধ্যে এসব দাবি পূরণের আলটিমেটাম দেয়। অবশেষে সোমবার দুপুরে ৭ কলেজের অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসে দাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকরের ঘোষণা আসে। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।